প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়াইসপ্যান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 4-এর পৃষ্ঠা নাম্বার 65 ছকটির সমাধান। ছকটি শিরোনামে দেওয়া ছিল আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল। আর মানসিক যে চাপ সেটা ব্যবস্থাপনার যে কৌশলগুলো আমি অবলম্বন করে থাকি সেগুলো। যে বিষয়গুলো আমার মনের ওপর চাপ সৃষ্টি করে সেই বিষয়গুলো চিহ্নিত করে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে বের করি। যেই বিষয় বা যেই টপিক বা যে কোনো কিছু হতে পারে, যে বিষয়গুলো আমার উপর চাপ সৃষ্টি করে, মানে আমার মনের উপর যে অস্বস্তি বোধ বা খারাপ লাগা তৈরি করে, সেই বিষয়গুলো আমরা আগে চিহ্নিত করব। মানে কোন কোন বিষয়গুলোর জন্য বা কোন কোন টপিকগুলোর জন্য আমাদের কাছে খারাপ লাগে, এবং তারপর আমার যেই মানসিক চাপের সৃষ্টি করার যে কারণগুলো বা আমার নিজেদের যেই রাগ বা অন্যান্য যে যাই হোক না কেন সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার উপায় খুঁজে বের করব। আচ্ছা, যে কোনো বিষয়ে হতাশ না হয়ে ইতিবাচক চিন্তার মাধ্যমে সমস্যার সমাধান করি। যে কোনো বিষয়, মানে ধরো যে কোনো একটা ঘটনা বা কোনো একটা পরিস্থিতির মধ্যে আমরা প্রথমেই হতাশগ্রস্ত হয়ে যাই, না এটা হবে না, এটা পারবো না, এরকম ধরনের চিন্তা ভাবনা না নিয়ে আমরা ইতিবাচক মানে পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে হবে। এতে কি হবে? এতে মনের ওপর চাপ সৃষ্টি হয় না। এই যে যখন আমরা একটা পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে সমস্যার সমাধান করব, এতে করে কিন্তু আমাদের মনের ওপর যে চাপ সেটা আস্তে আস্তে কমে যাবে। প্রতিদিন ব্যায়াম করি, যার ফলে শরীর ও মনের উপর চাপ কমে। ব্যায়াম কিন্তু শারীরিক ও মানসিকভাবে যে চাপগুলো সেগুলো কমাতে ব্যাপকভাবে সাহায্য করে। তো আমাদের সবার উচিত যে একটা টাইম নির্দিষ্ট করে ওই টাইমটাতে ব্যায়াম করা। 4, কোনো কাজ করার আগে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে জেনে সুন্দর প্ল্যান করে কাজটি শুরু করি। কোনো একটা কাজ করার আগে আমাদের আগে ভাবতে হবে, আমাদের কাজটা কেন করব সেটা জানতে হবে, উদ্দেশ্যটা কি সেটা জানতে হবে, আমাদের লক্ষ্যটা কি, কাজ শেষে আমরা ফলাফলটা কি চাই সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং এত সব কোশ্চেন, এগুলো অ্যান্সার সবগুলো বের করার পরে আমাদের সুন্দর করে একটা প্ল্যান করতে হবে ধারাবাহিকভাবে, যে এই কাজের পর আমরা এটা করব, এটার পর এটা করব। এভাবে কাজটা করে আমাদের মানে সবকিছু প্ল্যান করে তারপর আমাদের কাজটা শুরু করা উচিত, যেন কাজের ফলাফল আমরা যেটা ভেবেছি সেটাই যেন ফলাফল হতে পারে। 5, নিজের পছন্দের বিষয়গুলো করি। আমাদের যে পছন্দগুলো সেগুলো আমরা করবো, বই পড়া, গান গাই, টিভি দেখি, এগুলো যেন আমাদের মানসিক মানে যে চাপগুলো সেগুলো আস্তে আস্তে কমে যায়। রাগ নিয়ন্ত্রণ করার জন্য চুপচাপ থাকি, রেগে যাওয়া বিষয়গুলো চিহ্নিত করে সেই বিষয়গুলোকে পরিহার করি। আমাদের যেন মানে রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের উচিত সব চুপচাপ থাকা, যাই হয়ে যাক না কেন নিজেকে চুপচাপ রেখে কিছুক্ষণের জন্য নীরবতার মধ্যে থেকে তারপর ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কথা বলা আমাদের উচিত। রেগে যাওয়ার যে বিষয়গুলো, আমরা যে বিষয়গুলো সামনে মানে আমাদের সামনে হলে বা যে বিষয়গুলো আমাদের সামনে দেখলে আমরা খুব রেগে যাই, সেগুলোকে আগে চিহ্নিত করতে হবে, সেই বিষয়গুলোকে আমরা পরিহার করবো, মানে ত্যাগ করে দিতে হবে, সেগুলো থেকে এড়িয়ে চলতে হবে আমাদেরকে। 7, নিজেকে দোষ না দিয়ে ভুল স্বীকার করে নিয়ে সেগুলো শুধরে নেওয়ার জন্য করণীয় বিষয়গুলো অনুসরণ করি। নিজের যে দোষ সেগুলোকে দোষ নিজেকে দোষারোপ করবো না, কারণ নিজেকে দোষারোপ করলে নিজের মনের উপর একটা চাপ সৃষ্টি হয়। দোষারোপ না করে আমরা কি করব, আগে ভুল স্বীকার করব এবং সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য মানে পরবর্তীতে যেন এই ভুলগুলো আর না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করব, সেই করণীয়গুলো অনুসরণ করব। আচ্ছা, এটা ছিল পৃষ্ঠা নাম্বার 65 এর ছকের সমাধান। আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি, তুমি চাইলে তোর মতো করে সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, অথবা এখান থেকে আইডিয়া নিয়ে প্যারাফ্রেজিং করে সুন্দর করে লিখতে পারো। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ছকের সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম।